আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার, যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? এই 14 বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি গর্বিত বাংলার মানুষের জন্য। এবং আমি মানুষে ভেদাভেদ করি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয়, তার ধর্ম নয়, তার মনুষ্যত্ব। সে একটা মানবিক প্রাণ। আমি আমার পদবি লিখিই না ফাইলে, তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব, আমার মানবিক প্রাণ। এ প্রাণ যেন দানবিক না হয়। সব মানুষেরই একটা ধর্ম থাকবে, একটা পদবি থাকবে, একটা কাস্ট থাকবে। সবাই সবার মতো পালন করুন। আমি সব ভাষাকে সম্মান করি, কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও, ডিপোর্টেশন। কেন? ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম। আমি গুজরাটিও জানি, মারাঠিও বলতে পারি, পাঞ্জাবিও বলতে পারি, আসামিজও বলতে পারি। তার কারণ যত ভাষা শিখি তত ভালো। উর্দুও বুঝতে পারি, হিন্দিও বলতে পারি, ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো। পড়তেও পারি, সংস্কৃতও পড়তে পারি, কারণ আমাদের সময় ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো। নর নর নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া। কী করে ভুলবো? আমরা হিন্দিও পড়েছি ক্লাস 8 পর্যন্ত, সুতরাং আমরা লেখাও জানি, পড়তেও জানি। আসামিস ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই, একটুই। আমরা বলি আমি বাংলা ভাষা বুঝি, ওরা বলে মই অহমিয়া বই পাই। এইটুকু তফাৎ। নাগাল্যান্ডের ভাষা দেখবেন মিক্সড আসামি, মিক্সড বেঙ্গলি, মিক্সড হিন্দি। আমি আপনাদের এখানে এসে খুব খুশি হয়েছি। এটা কি বলবে? মই আপন লোকর আইয়া বড় খুশ পাইয়াছি, এই টাইপের। উড়িষ্যা ভাষাও বুঝি, খাউন্তি, করন্তি, যাওন্তি, কিন্তু ঝগড়া না করন্তি, আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্তি। এটা তো আমি বারবার সবাইকে বলবো। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর। তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। আর আমাদের এখানেও জেনে রাখুন, আমি একবার নয় বারবার বলবো, 1.5 কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে। আমরা খুশি যারা কাজ করে। ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে, সে ইন্ডিয়ান সিটিজেন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না। আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল। ভালো করে বুঝুন, তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার। বাট দে আর নট বাংলাদেশি, ভেরি মাচ দে আর ইন্ডিয়ান।